সূরা আল আনকাবুত আয়াত সংখ্যা ৬৯ মক্কায় অবতীর্ণ। বিসমিল্লাহির রহমানির রহিম। রহমান রহিম আল্লাহ তাআলার নামে। আলিফ লাম মিম। আলিফ লাম মিম। أحسب الناس أن يتركوا أن يقولوا آمنا وهم لا يفتنون। মানুষরা কি মনে করে নিয়েছে যে আমরা ঈমান এনেছি, এটুকু বলার কারণেই তাদের ছেড়ে দেয়া হবে এবং ঈমানের দাবিতে তাদের কোনো রকম পরীক্ষা করা হবে না? وَلَقَدْ فَتَنَّا الَّذِينَ مِن قَبْلِهِمْ فَلَيَعْلَمَنَّ اللَّهُ الَّذِينَ صَدَقُوا وَلَيَعْلَمَنَّ الْكَاذِبِينَ। আমি তো সেই সব লোকদেরও পরীক্ষা করেছি যারা এদের আগে এভাবেই ঈমানের দাবি করেছিল। অতঃপর আল্লাহ তাআলা নিশ্চয়ই তাদের ভালো করে জেনে নেবেন যারা ঈমানের দাবিতে সত্যবাদী, আবার ঈমানের মিথ্যা দাবিদারদেরও তিনি অবশ্যই জেনে নেবেন। أَمْ حَسِبَ الَّذِينَ يَعْمَلُونَ السَّيِّئَاتِ أَن يَسْبِقُونَا سَاءَ مَا يَحْكُمُونَ। যারা গুনাহের কাজ করে তারা কি এটা ধরে নিয়েছে যে তারা আমার হাত থেকে বেঁচে যাবে? এটা তাদের একটা মন্দ সিদ্ধান্ত যা তারা করল। من كان يرجو لقاء الله فإن أجل الله لآت وهو السميع العليم। তোমাদের মধ্যে যে ব্যক্তি এই আশা করে যে সে আল্লাহ তাআলার সামনাসামনি হবে, সে যেন জেনে রাখে আল্লাহ তাআলার নির্ধারিত সময়টা অবশ্যই আসবে। তিনি সবকিছু শোনেন, সবকিছু জানেন। ومن جاهد فإنما يجاهد لنفسه إن الله لغني عن العالمين। যে ব্যক্তি আল্লাহ তাআলার পথে সংগ্রাম সাধনা করে সে তো আসলে তা করে তার নিজের কল্যাণের জন্যেই। অবশ্যই আল্লাহ তাআলা সৃষ্টিকুল থেকে প্রয়োজনমুক্ত। والذين آمنوا وعملوا الصالحات لنكفرن عنهم سيئاتهم ولنجزينهم أحسن الذي كانوا يعملون। যারা ঈমান আনে এবং সেই অনুযায়ী নেক কাজ করে আমি অবশ্যই তাদের থেকে তাদের দোষ ত্রুটিগুলো দূর করে দেব এবং দুনিয়ায় তারা যেসব নেক আমল করে আসছিল আমি অবশ্যই তাদের সেই সব কর্মের উত্তম ফল দেব। ووصينا الإنسان بوالديه حسنا وإن جاهداك لتشرك بي ما ليس لك به علم فلا تطعهما إلي مرجعكم فأنبئكم بما كنتم تعملون। আমি মানুষকে তাদের পিতামাতার সাথে সদ্ব্যবহার করার আদেশ দিয়েছি, কিন্তু যদি কখনো তারা তোমাকে আমার সাথে কাউকে শরিক করার জন্যে জবরদস্তি করে, যেহেতু এই ব্যাপারে তোমার কাছে সঠিক কোনো জ্ঞান নেই, তাই তুমি তাদের কোনো আনুগত্য করো না, কেননা তোমাদের তো ফিরে যাবার জায়গা আমার কাছেই। আর তখন আমি অবশ্যই তোমাদের বলে দেব তোমরা দুনিয়ার জীবনে কি কাজ করছিলে। والذين آمنوا وعملوا الصالحات لندخلنهم في الصالحين। যারা আল্লাহ তাআলার ওপর ঈমান এনেছে এবং নেক আমল করেছে আমি অবশ্যই তাদের নেক বান্দাদের অন্তর্ভুক্ত করে নেব। ومن الناس من يقول آمنا بالله فإذا أوذي في الله جعل فتنة الناس كعذاب الله فإذا أوذي
في الله جعل فتنة الناس كعذاب الله ولئن جاء نصر من ربك ليقولن إنا كنا معكم أوليس الله بأعلم بما في صدور العالمين। মানুষদের মাঝে কিছু এমনও আছে যারা মুখে বলে আমরা আল্লাহ তাআলার ওপর ঈমান এনেছি, কিন্তু যখন তাদের আল্লাহর পথে চলার কারণে কষ্ট দেয়া হয় তখন তারা মানুষের এই পীড়নকে আল্লাহ তাআলার আযাবের মতোই মনে করে। আবার যখন তোমার মালিকের কোনো সাহায্য আসে তখন তারা মুসলমানদের বলতে থাকে অবশ্যই আমরা তোমাদের সাথে ছিলাম। এরা কি মনে করে আল্লাহ তাআলা কি সৃষ্টিকুলের মানুষদের অন্তরের গোপন বিষয় সম্পর্কে মোটেই অবগত নন? وَلَيَعْلَمَنَّ اللَّهُ الَّذِينَ آمَنُوا وَلَيَعْلَمَنَّ الْمُنَافِقِينَ। আল্লাহ তাআলা অবশ্যই তাদের ভালো করে জেনে নেবেন যারা ঈমান এনেছে, আবার তিনি মুনাফিকদেরও ভালো করে জেনে নেবেন। وقال الذين كفروا للذين آمنوا اتبعوا سبيلنا ولنحمل خطاياكم وما هم بحاملين من خطاياهم من شيء إنهم لكاذبون। কাফেররা ঈমানদারদের বলে তোমরা আমাদের পথের অনুসরণ করো, আমরা কিয়ামতের দিন তোমাদের গুনাহসমূহের বোঝা তুলে নেব। অথচ তারা সেদিন তাদের নিজেদের গুনাহসমূহের কোনো বোঝাও উঠাতে পারবে না। অবশ্যই এরা মিথ্যাবাদী। وَلَيَحْمِلُنَّ أَثْقَالَهُمْ وَأَثْقَالًا مَعَ أَثْقَالِهِمْ وَلَيُسْأَلُنَّ يَوْمَ الْقِيَامَةِ عَمَّا كَانُوا يَفْتَرُونَ। কিয়ামতের দিন এরা অবশ্যই তাদের নিজেদের গুনাহের বোঝা ওঠাবে, তারপর তাদের এই বোঝার সাথে থাকবে তোমাদের বোঝাও। দুনিয়ার জীবনে যত মিথ্যা কথা তারা উদ্ভাবন করেছে অবশ্যই সেই ব্যাপারে তাদের সেদিন প্রশ্ন করা হবে। وَلَقَدْ أَرْسَلْنَا نُوحًا إِلَى قَوْمِهِ فَلَبِثَ فِيهِمْ أَلْفَ سَنَةٍ إِلَّا 50 عَامًا فَأَخَذَهُمُ الطُّوفَانُ وَهُمْ ظَالِمُونَ। আমি নূহকে তার জাতির কাছে পাঠিয়েছিলাম, সে ওদের মাঝে অবস্থান করল 50 কম 1000 বছর। তারা তার কথা না শোনায় অতঃপর মহাপ্লাবন এসে তাদের পাকড়াও করল। তারা ছিল আসলেই বড় জালেম। فأنجيناه وأصحاب السفينة وجعلناها آية للعالمين। এই মহাপ্লাবন থেকে আমি তাকে এবং তার সাথে নৌকার আরোহীদের রক্ষা করেছি, আর আমি এই ঘটনাকে সৃষ্টিকুলের জন্যে একটি নিদর্শন বানিয়ে রেখেছি। وإبراهيم إذ قال لقومه اعبدوا الله واتقوه ذلكم خير لكم إن كنتم تعلمون। আর যখন ইব্রাহিম তার জাতিকে বলল তোমরা আল্লাহ তাআলার ইবাদত করো এবং তাকেই ভয় করো, এটাই তোমাদের জন্য ভালো যদি তোমরা বুঝতে পারো। إنما تعبدون من دون الله أوثانا وتخلقون إفكا إن الذين تعبدون من دون الله لا يملكون لكم رزقا فابتغوا عند الله الرزق واعبدوه واشكروا له إليه ترجعون। তোমরা তো আল্লাহ তাআলাকে বাদ দিয়ে কেবল মূর্তি সমূহেরই পূজা করো এবং স্বয়ং আল্লাহ তাআলা সম্পর্কেও মিথ্যা কথা উদ্ভাবন করো। আল্লাহ তাআলাকে বাদ দিয়ে যেসব মূর্তির তোমরা পূজা করো তারা তোমাদের কোনো রকম রেজেকের মালিক নয়, অতঃপর তোমরা একমাত্র আল্লাহ তাআলার কাছেই রেজেক চাও। শুধু তারই ইবাদত করো এবং তার নেয়ামতের শুকর আদায় করো, তোমাদের তার কাছেই ফিরিয়ে নেওয়া হবে। وَإِن تُكَذِّبُوا فَقَدْ كَذَّبَ أُمَمٌ مِّن قَبْلِكُمْ
وما على الرسول إلا البلاغ المبين যদি তোমরা নবীকে মিথ্যা প্রতিপন্ন করো তাহলে জেনে রেখো তোমাদের আগের জাতির লোকেরাও নবীদের মিথ্যা প্রতিপন্ন করেছে। মূলত সুস্পষ্ট রূপে আল্লাহর কথা পৌঁছে দেয়াই হচ্ছে রসুলের কাজ। أولم يروا كيف يبدئ الله الخلق ثم يعيده إن ذلك على الله يسير এই লোকেরা কি লক্ষ্য করে না যে কিভাবে আল্লাহ তাআলা প্রথমবার তার সৃষ্টিকে অস্তিত্ব দান করলেন, অতঃপর কিভাবে তাকে আবার আগের অবস্থায় ফিরিয়ে আনবেন? অবশ্যই এই কাজটা আল্লাহ তাআলার কাছে নিতান্তই সহজ। قل سيروا في الأرض فانظروا كيف بدأ الخلق ثم الله ينشئ النشأة الآخرة إن الله على كل شيء قدير হে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি বলো, তোমরা আল্লাহর জমিনে পরিভ্রমণ করো এবং এর সর্বত্র দেখো কিভাবে আল্লাহ তাআলা তার সৃষ্টিকে প্রথমবার অস্তিত্বে আনলেন এবং একবার ধ্বংস হয়ে গেলে কিভাবে আবার আল্লাহ তাআলা তা পুনর্বার পয়দা করবেন। নিঃসন্দেহে আল্লাহ তাআলা সবকিছুর ওপর প্রবল ক্ষমতাবান। يعذب من يشاء ويرحم من يشاء وإليه تقلبون তিনি যাকে চান তাকে শাস্তি দেন, আবার যাকে চান তাকে ক্ষমা করে তার ওপর অনুগ্রহ করেন। সর্বাবস্থায় তোমাদের তার দিকেই ফিরে যেতে হবে। وما أنتم بمعجزين في الأرض ولا في السماء وما لكم من دون الله من ولي ولا نصير তোমরা জমিনে আল্লাহ তাআলাকে অক্ষম করে দিতে পারবে না এবং পারবে না আসমানেও। বস্তুত আল্লাহ তাআলা ছাড়া তোমাদের কোনো অভিভাবক নেই, নেই কোনো সাহায্যকারীও। والذين كفروا بآيات الله ولقائه أولئك يئسوا من رحمتي وأولئك لهم عذاب أليم যারা আল্লাহ তাআলার আয়াত সমূহ ও তার সামনাসামনি হওয়াকে অস্বীকার করে, মূলত সেই সব লোক আমার অনুগ্রহ থেকে নিরাশ হয়ে গেছে, আর এরাই হচ্ছে সেই সব মানুষ যাদের জন্য রয়েছে মর্মন্তুদ শাস্তি। فما كان جواب قومه إلا أن قالوا اقتلوه أو حرقوه فأنجاه الله من النار إن في ذلك لآيات لقوم يؤمنون অতঃপর তাদের কাছে এছাড়া আর কোনো জবাব থাকলো না যে তারা বলতে লাগলো, একে মেরেই ফেলো কিংবা একে আগুনে পুড়িয়ে দাও। তাকে আগুনে নিক্ষেপ করার পর আল্লাহ তাআলা তাকে জ্বলন্ত আগুন থেকে উদ্ধার করলেন। অবশ্যই মোমেনদের জন্যে এই ঘটনার মাঝে আল্লাহ তাআলার কুদরতের অনেক নিদর্শন মজুদ রয়েছে। وقال إنما اتخذتم من دون الله أوثانا مودة بينكم في الحياة الدنيا ثم يوم القيامة يكفر بعضكم ببعض ويلعن بعضكم بعضا ومأواكم النار وما لكم من ناصرين সে বলল, হে আমার জাতির লোকেরা, তোমরা তোমাদের পার্থিব জীবনে একে অপরের প্রতি ভালোবাসার খাতিরে আল্লাহ তাআলাকে বাদ দিয়ে নিজেদের হাতে গড়া মূর্তিগুলোকে নিজেদের মাবুদ ধরে নিয়েছ। অথচ কিয়ামতের দিন তোমাদের এই ভালোবাসার একজন ব্যক্তি আরেকজনকে চিনতেও অস্বীকার করবে। তারা তখন একজন আরেকজনকে অভিশাপ দিতে থাকবে। পরিশেষে তোমাদের সবার চূড়ান্ত ঠিকানা হবে জাহান্নাম, আর সেদিন কেউই তোমাদের সাহায্যকারী থাকবে না।
فآمن له لوط وقال إني مهاجر إلى ربي إنه هو العزيز الحكيم। অতপর লূত তার নবী ইব্রাহিমের ওপর ঈমান আনল। সে বলল, আমি এবার আমার মালিকের বলে দেয়া স্থানের দিকে হিজরত করছি। অবশ্যই তিনি মহাপরাক্রমশালী, বিজ্ঞ, কুশলী। ووهبنا له إسحاق ويعقوب وجعلنا في ذريته النبوة والكتاب وآتيناه أجره في الدنيا وإنه في الآخرة لمن الصالحين। অতপর আমি তাকে ছেলে হিসেবে ইসহাক ও নাতি হিসেবে ইয়াকুব দান করলাম। তার বংশধারায় আমি নবুয়ত ও কিতাব নাজিলের ধারা অব্যাহত রাখলাম। নবুয়ত দ্বারা আমি দুনিয়াতেও তাকে পুরস্কৃত করলাম, আর আখিরাতে সে অবশ্যই আমার নেক বান্দাদের দলে শামিল হবে। ولوطا إذ قال لقومه إنكم لتأتون الفاحشة ما سبقكم بها من أحد من العالمين। আর আমি লূতকে তার লোকদের কাছে পাঠিয়েছিলাম, যখন সে তার জাতিকে বলল, তোমরা এমন এক অশ্লীল কাজ নিয়ে এসেছ যা তোমাদের আগে সৃষ্টিকুলের কোনো মানুষই করেনি। أئنكم لتأتون الرجال وتقطعون السبيل وتأتون في ناديكم المنكر فما كان جواب قومه إلا أن قالوا ائتنا بعذاب الله إن كنت من الصادقين। তোমরা কি তোমাদের জৈবিক প্রয়োজনের জন্যে মহিলাদের বদলে পুরুষদের কাছে গিয়ে হাজির হচ্ছ? এবং তোমরা তো আল্লাহ তাআলার নির্ধারিত যৌন সম্পর্কের মূল পথটাই কেটে দিচ্ছ, এবং তোমরা তোমাদের ভরা মজলিসেও এই অশ্লীল কাজে লিপ্ত হচ্ছ। তাদের কাছে এছাড়া আর কোনো জবাব ছিল না যে তারা বলল, হ্যাঁ, যাও, নিয়ে এসো আমাদের ওপর আল্লাহর আযাব, যদি তুমি সত্যবাদী হও। قال رب انصرني على القوم المفسدين। সে আল্লাহর দরবারে ফরিয়াদ করে বলল, হে আমার রব, এই ফাসাদি জাতির মোকাবেলায় তুমি আমায় সাহায্য করো। ولما جاءت رسلنا إبراهيم بالبشرى قالوا إنا مهلكو أهل هذه القرية إن أهلها كانوا ظالمين। অতপর যখন আমার পাঠানো ফেরেশতারা একটা সুখবর নিয়ে ইব্রাহিমের কাছে এলো, তখন তারা বলল, আমরা লূতের এই জনপদের অধিবাসীদের ধ্বংস করব, কেননা তার অধিবাসীরা বড় জালেম হয়ে গেছে। قال إن فيها لوطا قالوا نحن أعلم بمن فيها لننجينه وأهله إلا امرأته كانت من الغابرين। সে বলল, সেখানে তো নবী লূতও রয়েছে। তারা বলল, আমরা জানি সেখানে কে আছে, আমরা লূত এবং তার পরিবারের লোকজনদের অবশ্যই রক্ষা করব, তবে তার স্ত্রীকে নয়, সে আযাবে পড়ে থাকা লোকদের দলে শামিল হবে। ولما أن جاءت رسلنا لوطا سيء بهم وضاق بهم ذرعا وقالوا لا تخف ولا تحزن إنا منجوك وأهلك إلا امرأتك كانت من الغابرين। তারপর যখন সত্যই আমার পাঠানো ফেরেশতারা লূতের কাছে এলো, তখন তাদের আগমন লূতের কাছে খারাপ লাগলো। এদের কারণে তার মন ভেঙে গেল। ফেরেশতারা বলল, তুমি ভয় পেও না, তুমি দুশ্চিন্তাগ্রস্তও হও না, আমরা তোমাকে এবং তোমার পরিবার পরিজনদের রক্ষা করব, তবে তোমার স্ত্রীকে নয়, সে তো আযাবে পড়ে থাকা ব্যক্তিদেরই একজন।
إنا منزلون على أهل هذه القرية رجزا من السماء بما كانوا يفسقون। আমরা এই জনপদের বাকি অধিবাসীদের ওপর আসমান থেকে এক ভীতিকর আযাব নাজিল করব, কেননা এরা জঘন্য গুনহার কাজ করছিল। ولقد تركنا منها آية بينة لقوم يعقلون। একসময় সত্যি সত্যি আমি এই জনপদকে উল্টে দিয়েছি। আমি তাকে জ্ঞানবান সম্প্রদায়ের জন্যে একটি সুস্পষ্ট নিদর্শন করে রেখে দিয়েছি। وإلى مدين أخاهم شعيبا فقال يا قوم اعبدوا الله وارجوا اليوم الآخر ولا تعثوا في الأرض مفسدين। আমি মাদিয়ানবাসী এর কাছে তাদের ভাই শোয়েবকে পাঠিয়েছিলাম। তখন সে তাদের বলল, হে আমার জাতি, তোমরা এক আল্লাহর ইবাদত করো এবং পরকাল দিবসের পুরস্কারের আশা পোষণ করো। আল্লাহর জমিনে তোমরা বিপর্যয় সৃষ্টি করো না। فكذبوه فأخذتهم الرجفة فأصبحوا في دارهم جاثمين। তারা তাকে মিথ্যা সাব্যস্ত করল, অতঃপর প্রচণ্ড ভূমিকম্প তাদের পাকড়াও করল, ফলে তারা নিজ নিজ ঘরেই উপুড় হয়ে পড়ে থাকল। وعادا وثمود وقد تبين لكم من مساكنهم وزين لهم الشيطان أعمالهم فصدهم عن السبيل وكانوا مستبصرين। আদ ও সামুদকেও আমি ধ্বংস করে দিয়েছি। তাদের সেই ধ্বংসপ্রাপ্ত বসতি থেকেই তো তোমাদের কাছে আযাবের সত্যতা প্রমাণিত হয়ে গেছে। শয়তান তাদের কাজকে তাদের সামনে শোভন করে রেখেছিল এবং সে তাদের সঠিক রাস্তা থেকে ফিরিয়ে রেখেছিল, অথচ তারা ছিল অন্য সব ব্যাপারে দারুণ বিচক্ষণ। وقارون وفرعون وهامان ولقد جاءهم موسى بالبينات فاستكبروا في الأرض وما كانوا سابقين। কারুন, ফেরাউন এবং হামানকেও আমি ধ্বংস করেছি। মূসা তাদের কাছে আমার সুস্পষ্ট আয়াত নিয়ে এসেছিল। তারা জমিনে বড় বেশি অহংকার করেছিল এবং তারা কোনো অবস্থায় আমার আযাব থেকে পালিয়ে আগে চলে যেতে পারত না। فكلا أخذنا بذنبه فمنهم من أرسلنا عليه حاصبا ومنهم من أخذته الصيحة ومنهم من خسفنا به الأرض ومنهم من أغرقنا وما كان الله ليظلمهم ولكن كانوا أنفسهم يظلمون। অতঃপর এদের সবাইকেই আমি নিজ নিজ গুনাহের কারণে পাকড়াও করেছি। এদের কারো ওপর আমি প্রচণ্ড ঝড় পাঠিয়েছি, কাউকে মহাগর্জন এসে আঘাত এনেছে, কাউকে আমি জমিনের নিচে গেড়ে দিয়েছি, আবার কাউকে আমি ডুবিয়ে দিয়েছি। আল্লাহ তাআলা এমন ছিলেন না যে তিনি এদের ওপর কোনো জুলুম করেছেন। জুলুম তো বরং আল্লাহর আযাবকে অস্বীকার করে তারা নিজেরাই নিজেদের ওপর করেছে। مثل الذين اتخذوا من دون الله أولياء كمثل العنكبوت اتخذت بيتا وإن أوهن البيوت لبيت العنكبوت لو كانوا يعلمون। যেই সব লোক আল্লাহ তাআলার বদলে অন্যকে নিজেদের অভিভাবক হিসেবে গ্রহণ করে, তাদের দৃষ্টান্ত হচ্ছে মাকড়সার মতো। তারা নিজেরাও এক ধরনের ঘর বানায়, আর দুনিয়ার দুর্বলতম ঘর হচ্ছে মাকড়সার ঘর। কত ভালো হতো যদি তারা বুঝতে পারত। ইন্নাল্লাহ ইয়ালামু মা ইয়াদউন মিন দুনিহি মিন শাই ওয়া হুয়াল আজিজুল হাকীম। এরা আল্লাহর পরিবর্তে যেই সব কিছুকে ডাকে, আল্লাহ তাআলা তাদের সম্পর্কে সম্যক অবগত রয়েছেন।
তিনি মহাপরাক্রমশালী, প্রবল প্রজ্ঞাময়। وتلك الأمثال نضربها للناس وما يعقلها إلا العالمون। এ হচ্ছে সেই উদাহরণ যা আমি মানুষের জন্যেই পেশ করি, জ্ঞানী ব্যক্তিরা ছাড়া কেউই তা বুঝতে পারে না। خلق الله السماوات والأرض بالحق إن في ذلك لآية للمؤمنين। আল্লাহ তাআলা আসমান সমূহ ও জমিন যথাযথভাবেই সৃষ্টি করেছেন। বস্তুত এতে ঈমানদারদের জন্য আল্লাহ তাআলার অস্তিত্বের অনেক নিদর্শন রয়েছে। أتل ما أوحي إليك من الكتاب وأقم الصلاة إن الصلاة تنهى عن الفحشاء والمنكر ولذكر الله أكبر والله يعلم ما تصنعون। হে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে কিতাব তোমার ওপর নাজিল করা হয়েছে তুমি তা তেলাওয়াত করো এবং নামাজ প্রতিষ্ঠা করো। নিঃসন্দেহে নামাজ মানুষকে অশ্লীলতা ও মন্দ কাজ থেকে বিরত রাখে, পরন্তু আল্লাহ তাআলার স্মরণ একটি মহান কাজ। তোমরা যা কিছু করো আল্লাহ তাআলা তা জানেন। ولا تجادلوا أهل الكتاب إلا بالتي هي أحسن إلا الذين ظلموا منهم وقولوا آمنا بالذي أنزل إلينا وأنزل إليكم وإلهنا وإلهكم واحد ونحن له مسلمون। হে মুসলমানরা, তোমরা কিতাবধারীদের সাথে উত্তম পন্থা ছাড়া কোনো রকম তর্ক বিতর্ক করো না। অবশ্য তাদের মধ্যে যারা জুলুম করে তাদের কথা আলাদা। আর তোমরা বলো, আমরা ঈমান এনেছি কিতাবের যা কিছু আমাদের ওপর নাজিল করা হয়েছে তার ওপর, আরও ঈমান এনেছি যা কিছু তোমাদের ওপর নাজিল করা হয়েছে তার ওপরও। আসলে আমাদের মাবুদ ও তোমাদের মাবুদ হচ্ছেন একজন এবং আমরা তার কাছেই আত্মসমর্পণ করি। وكذلك أنزلنا إليك الكتاب فالذين آتيناهم الكتاب يؤمنون به ومن هؤلاء من يؤمن به وما يجحد بآياتنا إلا الكافرون। এভাবেই আমি তোমার ওপর এই কিতাব নাজিল করেছি। আমি আগে যাদের কিতাব দান করেছিলাম তাদের মধ্যে যারা সত্যানুসন্ধিৎসু ছিল তারা এর ওপর ঈমান এনেছে। পরবর্তী লোকদের মাঝেও কিছু ভালো মানুষ আছে যারা এর ওপর ঈমান এনেছে। আসলে কাফেররা ছাড়া কেউই আমার আয়াতের সাথে বিদ্রোহ করে না। وما كنت تتلو من قبله من كتاب ولا تخطه بيمينك إذا لارتاب المبطلون। হে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি তো এই কোরআন নাজিল হওয়ার আগে কোনো বই পুস্তক পাঠ করনি, না তুমি তোমার ডান হাত দিয়ে কোনো কিছু লিখে রেখেছ যে তা দেখে অসত্যের পূজারীরা আজ সন্দেহে লিপ্ত হয়ে পড়ছে। بل هو آيات بينات في صدور الذين أوتوا العلم وما يجحد بآياتنا إلا الظالمون। বরং এ হচ্ছে আল্লাহ তাআলার পক্ষ থেকে যাদের জ্ঞান দেয়া হয়েছে তাদের অন্তরে সুস্পষ্ট কিছু নিদর্শন। আসলে কতিপয় জালেম ব্যক্তি ছাড়া আমার এই সুস্পষ্ট নিদর্শনের সাথে কেউই গোড়ামি করে না। وقالوا لولا أنزل عليه آيات من ربه قل إنما الآيات عند الله وإنما أنا نذير مبين। তারা তোমার সম্পর্কে বলে, এই ব্যক্তির কাছে তার মালিকের পক্ষ থেকে নবুয়তের কোনো প্রমাণ নাজিল হয় না কেন? হে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম,
তুমি বলো, যাবতীয় নিদর্শন তো আল্লাহ তাআলার হাতেই রয়েছে। আমি তো আযাবের একজন সুস্পষ্ট সতর্ককারী মাত্র। أولم يكفهم أنا أنزلنا عليك الكتاب يتلى عليهم إن في ذلك لرحمة وذكرى لقوم يؤمنون হে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এদের জন্যে এটা কি যথেষ্ট নয় যে স্বয়ং আমি তোমার ওপর কিতাব নাজিল করেছি, যা প্রতিনিয়ত তাদের কাছে তেলাওয়াত করা হচ্ছে? অবশ্যই ঈমানদার সম্প্রদায়ের জন্যে এতে আল্লাহ তাআলার অনুগ্রহ ও উপদেশ রয়েছে। قل كفى بالله بيني وبينكم شهيدا يعلم ما في السماوات والأرض والذين آمنوا بالباطل وكفروا بالله أولئك هم الخاسرون হে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি বলো, আমার ও তোমাদের মধ্যে সাক্ষী হিসেবে আল্লাহ তাআলাই যথেষ্ট। আসমান সমূহ ও জমিনে যা আছে তার সব কিছু তিনি জানেন। যারা বাতিলের ওপর ঈমান আনে এবং আল্লাহ তাআলাকে অস্বীকার করে, তারাই হচ্ছে সেই সব মানুষ যারা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত। ويستعجلونك بالعذاب ولولا أجل مسمى لجاءهم العذاب وليأتينهم بغتة وهم لا يشعرون হে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এরা তোমার কাছে আযাব ত্বরান্বিত করার কথা বলে। যদি আল্লাহ তাআলার কাছে এদের শাস্তি দেওয়ার জন্যে একটি দিনক্ষণ সুনির্দিষ্ট না থাকত, তাহলে এতদিনে তাদের ওপর আযাব এসেই যেত। অবশ্যই এদের ওপর আকস্মিকভাবে আযাব আসবে এবং তারা জানতেও পারবে না। يستعجلونك بالعذاب وإن جهنم لمحيطة بالكافرين তোমার কাছে এরা আযাব ত্বরান্বিত করার কথা বলে, অবশ্যই জাহান্নাম কাফেরদের পরিবেষ্টন করে নেবে। يوم يغشاهم العذاب من فوقهم ومن تحت أرجلهم ويقول ذوقوا ما كنتم تعملون যেদিন তাদের ওপর থেকে এবং তাদের পায়ের নিচ থেকে আযাব তাদের গ্রাস করবে, সেদিন আল্লাহ তাআলা তাদের বলবেন, দুনিয়ায় তোমরা যা কিছু করতে, এখন তার স্বাদ উপভোগ করো। يا عبادي الذين آمنوا إن أرضي واسعة فإياي فاعبدون হে আমার বান্দারা, যারা আমার ওপর ঈমান এনেছ, জেনে রেখো আমার জমিন অনেক প্রশস্ত, অতঃপর তোমরা একমাত্র আমারই ইবাদত করো। كل نفس ذائقة الموت ثم إلينا ترجعون প্রতিটি জীবকে মরণের স্বাদ গ্রহণ করতে হবে, অতঃপর তোমাদের সবাইকে আমার কাছেই ফিরিয়ে আনা হবে। والذين آمنوا وعملوا الصالحات لنبوئنهم من الجنة غرفا تجري من تحتها الأنهار خالدين فيها نعم أجر العاملين যারা আমার ওপর ঈমান এনেছে এবং নেক কাজ করেছে, অবশ্যই আমি তাদেরকে জান্নাতে সুরম্য কোঠায় জায়গা দেব, যার পাদদেশ দিয়ে ঝর্ণাধারা প্রবাহমান থাকবে। সেখানে তারা চিরস্থায়ী হবে। কত উত্তম পুরস্কার এই নেক মানুষগুলোর! الذين صبروا وعلى ربهم يتوكلون নেক মানুষ হচ্ছেন তারা যারা ধৈর্য ধারণ করেছে এবং সর্বাবস্থায় নিজেদের মালিকের ওপরই নির্ভর করেছে। وكأي من دابة لا تحمل رزقها الله يرزقها وإياكم وهو السميع العليم
কত ধরনের বিচরণশীল জীব এই দুনিয়ায় রয়েছে যারা কেউই নিজেদের রেজেক নিজেরা কাঁধে বহন করে বেড়ায় না। আল্লাহ তাআলাই তাদের এবং তোমাদের নিত্যদিনের রেজেক সরবরাহ করেন। তিনি সব কিছু শোনেন এবং সব কিছু জানেন। ولئن سألتهم من خلق السماوات والأرض وسخر الشمس والقمر ليقولن الله فأنى يؤفكون। হে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি যদি তাদের জিজ্ঞেস করো আসমান সমূহ ও জমিন কে পয়দা করেছে, সূর্য ও চন্দ্রকে কে বশীভূত করে রেখেছেন, তারা অবশ্যই বলবে একমাত্র আল্লাহ তাআলা। কিন্তু তারপরও এদের কোথায় কোথায় ঠোকর খাওয়ানো হচ্ছে। الله يبسط الرزق لمن يشاء من عباده ويقدر له إن الله بكل شيء عليم। বস্তুত আল্লাহ তাআলা তার বান্দাদের মাঝে যাকে চান তার জন্যে রেজেক প্রশস্ত করে দেন, আবার যাকে চান তার জন্যে তা সংকুচিত করে দেন। অবশ্যই আল্লাহ তাআলা সব ব্যাপারে সম্যক অবগত আছেন। ولئن سألتهم من نزل من السماء ماء فأحيا به الأرض من بعد موتها ليقولن الله قل الحمد لله بل أكثرهم لا يعقلون। হে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি যদি তাকে জিজ্ঞেস করো আসমান থেকে কে পানি বর্ষণ করেছেন, অতঃপর জমিন একবার মরে যাওয়ার পর সে পানি দ্বারা কে তাতে জীবন সঞ্চার করেছেন, অবশ্যই সে বলবে একমাত্র আল্লাহ তাআলাই। তুমি বলো যাবতীয় তারিফ একমাত্র আল্লাহ তাআলার জন্যে, কিন্তু ওদের অধিকাংশ মানুষই তা অনুধাবন করে না। وما هذه الحياة الدنيا إلا لهو ولعب وإن الدار الآخرة لهي الحيوان لو كانوا يعلمون। এ পার্থিব জীবন অর্থহীন কতিপয় খেল তামাশা ছাড়া আর কিছুই নয়। নিঃসন্দেহে আখেরাতের জীবনই হচ্ছে সত্যিকারের জীবন। কত ভালো হতো যদি তারা এই বিষয়টা জানত। فإذا ركبوا في الفلك دعوا الله مخلصين له الدين فلما نجاهم إلى البر إذا هم يشركون। যখন এরা জলযানে আরোহণ করে বিপর্যয়ের সম্মুখীন হয় তখন তারা নিষ্ঠার সাথে আল্লাহ তাআলাকেই ডাকে, জীবন বিধানকে একমাত্র তার জন্যে নিবেদন করেই ডাকে। কিন্তু তিনি যখন তাদের বিপদ থেকে মুক্তি দিয়ে স্থলে নামিয়ে নিরাপদ করে দেন তখন তারা সাথে সাথে আল্লাহ তাআলার সাথে শরীক করতে শুরু করে। ليكفروا بما آتيناهم وليتمتعوا فسوف يعلمون। যেন আমি তাদের ওপর যা কিছু অনুগ্রহ করেছি তা তারা অস্বীকার করতে পারে এবং এভাবেই এরা কয়টা দিন দুনিয়ার ভোগ বিলাস করে কাটিয়ে দিতে পারে। অচিরেই এরা আসল ঘটনা জানতে পারবে। أولم يروا أنا جعلنا حرما آمنا ويتخطف الناس من حولهم أفبالباطل يؤمنون وبنعمة الله يكفرون। এরা কি দেখতে পাচ্ছে না কিভাবে আমি হারাম মক্কাকে শান্তি ও নিরাপদ আশ্রয়স্থল বানিয়ে রেখেছি, অথচ তার পাশের মানুষদের প্রতিনিয়ত জোর করে ছিনিয়ে নেওয়া হচ্ছে। এরপরও কি তারা বাতিলের ওপর ঈমান আনবে এবং আল্লাহ তাআলার নিয়ামতকে অস্বীকার করবে? ومن أظلم ممن افترى على الله كذبا أو كذب بالحق لما جاءه أليس في جهنم مثوى للكافرين। তার চাইতে বড় জালেম আর কে হতে পারে যে স্বয়ং আল্লাহ তাআলার ওপর মিথ্যা অপবাদ আরোপ করে, অথবা তার কাছে যখন সত্য এসে যায় তখন সে তাকে অস্বীকার করে। হে নবী
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জাহান্নামের মধ্যেই কি এই কাফেরদের আশ্রয়স্থল হওয়া উচিত নয়? والذين جاهدوا فينا لنهدينهم سبلنا وإن الله لمع المحسنين। অপরদিকে যারা আমার পথে জেহাদ করে, আমি অবশ্যই তাদের আমার পথে পরিচালিত করি। নিঃসন্দেহে আল্লাহ তাআলা নেককার বান্দাদের সাথে রয়েছেন।